सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाबों के तिनको से चल बनाए आशिया दबे दबे पाँव से आए हौले हौले जिंदगी होठों पे कुंडी चरा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए आधी आधी बात ले आजा दिल की ये जमीन थोड़ा सा तेरा सा होगा थोड़ा मेरा भी होगा अपना ये आशिया। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা মনে হয় লেন্থ অনেকটাই বড় হবে, তো হ্যাপি হয়ে যাও। অলরেডি হয়তো ভিডিও যদি বড় হয় তাহলে দেখে তোমরা খুশি হয়েই গেছো টাইমিং দেখে, কারণ ডিটেলসে বর্ণনা করব, তাও বিরিমাসির তিনটে ভিডিও নিয়ে। হ্যাঁ, বিরিমাসি মুঝে ভুল যায় ये हो नहीं सकता है, মানে ডায়লগটা উল্টো তো বলছি তো তার জন্য। বিরিমাসি মুঝে ভুল যায় ये हो नहीं सकता और मैं বিরিমাসি को ভুল जाऊँ ये বিরিমাসি होने नहीं देगी। এই কথাটা কেন বলছি, ভিডিও করতে করতে তোমরা মানে ভিডিও দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথম যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিরিমাসির বাথরুম ক্লিনিং ভ্লগ। বাথরুম ক্লিনিং দেখাতে হয়েছে। বিরিমাসি বলছে, বাথরুম পরিষ্কার করতে করতে বলছে যে 1 বছর আগে যখন আমি বাথরুম পরিষ্কার করার ভিডিও দেখিয়েছিলাম তখন তোমরা আমাকে প্রচুর খারাপ কমেন্ট করেছিলে, প্রচুর কটাক্ষ করেছিলে, কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করে দেখো কোটি কোটি সোশ্যাল মিডিয়াতে বাথরুম ক্লিনিং ব্লগ রয়েছে, কিন্তু তোমরা আমাকেই বলো। কি আর করা যাবে বলো? সেই ভিডিওতেও প্রত্যেকে এই বাথরুম ক্লিনিং ভিডিও করার জন্য বিরিমাসিকে ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো তো? ধুয়ে কাপড়, ঝেড়ে কাপড়, যাই বলো না কেন সেটা করে দিয়েছে। দেখ বিরিমাসি, সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে না অনেক টাইপের ভিডিও বানানো যায়। স্নান করার ভিডিও পাওয়া যাবে, কেয়া মাসির সাবান ঘষার ভিডিওও পাওয়া যাবে। তুই কি পারবি সেটা করতে? না না, বল বল বল, তুই কি পারবি? শাওয়ার চালিয়ে দিয়ে জামা কাপড় পরেই স্নান করার বহু ভিডিও রয়েছে, তুই কি পারবি সেই ভিডিও করতে? তাহলে এই সমস্ত মানে নিজের যে কাজটা করছিস সেটা কুরুচি কর বলেই তোকে এত সাফাই দিতে হচ্ছে। আর সাফাই দিতে গিয়ে একটা ভুলভাল কথা বলে ফেললি যে সোশ্যাল মিডিয়াতে বাথরুম ক্লিনিং ব্লগ প্রচুর রয়েছে। এই ধরনের ভুলভাল যুক্তি দিস না। তোর যদি দেখানোরই হয়, তুই জানিস তোর কোনো দর্শকই এই ধরনের ভিডিও পছন্দ করবে না, তারপরেও যদি তুই ভাবিস এই ধরনের ভিডিও দিবি তো দে, তার জন্য তুই উল্টাপাল্টা যুক্তি খাড়া করিস না। ঠিক যেমনটা নিজের দোষ ঢাকার জন্য আমাকে ঢাল হিসাবে ব্যবহার করিস, সব সময় এই সমস্ত যুক্তি খাটে না। বুঝতে পারলি কি না? মানুষের যদি প্রয়োজন পড়ে কিভাবে বাথরুম পরিষ্কার করতে হয় সেটা সে সার্চ করে দেখে নেবে আলাদা করে, কিন্তু একটা ব্লগ ভিডিও দিচ্ছিস তুই যেখানে কিনা দৈনন্দিন সব রকমের কাজকর্ম শেয়ার করিস। সব রকমের কাজে কি তুই শেয়ার করতে পারিস বিরিমাসি? সব রকমের কাজ সোশ্যাল মিডিয়াতে তো বিড়ি ফোকার ভিডিও অনেক আছে, তুই কি সেটা দেখাতে পারবি? পারবি না। সুতরাং এই ধরনের কথা বলবি না, বোঝাতে পারলাম? বাদ বাকি রইল পড়ে ওটা তোর চ্যানেল, তুই কি দেখাবি না দেখাবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, কিন্তু পাবলিক সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে এটা কিন্তু তুই ভাবতে পারিস না। এটা তোর অযাচিত আবদার। যতই বাথরুম পরিষ্কার থাকুক না কেন, সেখানে কি করে না করে মানুষের প্রত্যেকের জানা, আর সেটা জানার পরেও তুই যদি দেখাস, হ্যাঁ, তো সেখানটায় মানুষের বিরক্তি ঘৃণা আসাটা বড্ড স্বাভাবিক। আর আমি অবাক হই যে কিনা পাবলিক টয়লেট দেখিয়ে দেয়, পাবলিক শৌচালয় দেখিয়ে দেয়, সে আবার নিজের শৌচালয় দেখাতে গিয়ে এত পরিমাণে তাকে বক্তৃতা দিতে হচ্ছে। না দিলেও হতো, না দিলেও হতো। তো যাই হোক, অনেক খাটাখাটনি করেছে। খাটাখাটনি করার পরে তারপরে দেখলাম কি যেই পার্টগুলো নিয়ে কথা বলবো পার্টিকুলার সেগুলো নিয়েই বলছি। তো এইবার বিরিমাসির শাশুড়ি এসছে। বিরিমাসির শাশুড়ি এসে সূর্যমুখী, ওটাকে কি বলে, আলমারি, সূর্যমুখী আলমারি, তারপরে হচ্ছে তোমার ওই ল্যাম্পওয়ালা ঝাড়বাতি, হ্যাঁ, ওইগুলো দেখে বিরিমাসির শাশুড়ির অ্যাক্টিং খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এরকম ওভার অ্যাক্টিংয়ের দোকানকে বিরিমাসির শাশুড়ি। বিরিমাসি খুব সুন্দর লাগছে করতে গিয়ে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। উনি যদি ওভার অ্যাক্টিংয়ের দোকান হয়, আমি ওভার অ্যাক্টিংয়ের শপিং মল পুরো করে দেখিয়ে দেবো কীরকমভাবে বিরিমাসির শাশুড়ি ওভার অ্যাক্টিং করছিল। বুঝতে পেরেছো?
কি সুন্দর, বিশাল সুন্দর, এরকম করছিল আবভাব। তা বলছে বিরিমাসির শাশুড়ি বলছে, আমি তো জানিই না এরকমটা করেছে, তুমি তো বলনি যে এত সুন্দর করে সাজিয়েছো। তখন বিরিমাসি বলছে, হ্যাঁ তোমাকে তো আমি নিমন্ত্রণ কার্ড পাঠাবো, নিমন্ত্রণ পত্র পাঠাবো, তারপরে তুমি আসবা দেখবা। না না বিরিমাসি, যখন এই মানুষগুলোকে জোকার সাজিয়ে আমার বিরুদ্ধে যখন চালনা করতে হয়, তখন তাদের বাড়িতে গিয়ে ক্যামেরা মুখের উপরে ধরে লাইন দিয়ে দাঁড় করিয়ে জোকার সাজিয়ে কথা বলাতে পারিস, কিন্তু নিজের ঘর সাজিয়েছিস সেটা দেখানোর জন্য তাদেরকে বলতে হচ্ছে তোর নিমন্ত্রণ পত্র পাঠাবো। সত্যি বলছি, শুধু সোশ্যাল মিডিয়াতে না, মানে ক্যামেরা অন করে না, অফ ক্যামেরাতেও না এই ধরনের কথা বলার সাহস আমার অন্তত আমার শ্বশুর শাশুড়িকে নেই যে তোমার কি নিমন্ত্রণ করতে হবে আসার জন্য। বিশ্বাস কর, এরকম কথা যদি আমার শাশুড়ি মায়ের সঙ্গে অফ ক্যামেরাতেও বলি না, অন ক্যামেরা তো ছেড়েই দে, অফ ক্যামেরাতেও যদি বলি না, দ্বিতীয় দিন থেকে আর কথা বলবে না, মুখ দর্শন করবে না, কারণ সেটা হচ্ছে অপমান করা। তুই তোর শাশুড়িকে যেভাবে বললি ওটা হচ্ছে অপমান করা। তুই 100 বার বলবি যে মা চলো সাজিয়েছি দেখবা চলো, 100 বার তুই বলবি, ফোন করে বলবি, এটা তোর কর্তব্যের মধ্যে পড়েনি তাই না? অবশ্য তোর ওই টেরামালটার তোদের বাড়ির কি যেন বলে বদনামুখটার স্বামীর ঠ্যাং ভেঙে গেল, সেই দিনই তুই গান্ডে পিণ্ডে মানুষকে ডেকে গেলালি, তোর ফারাক পড়ে নাকি এতে? আচ্ছা যাই হোক, এটা গেল ওই বাথরুম পরিষ্কারের ভিডিওর কথা, ঠিক আছে। এইবার পরের দিনের ভিডিও, যেখানে কিনা দেখাচ্ছিল যে এইভাবে চেঞ্জ করব বা সংসারের আয় উন্নতি উথলে উথলে পড়ছে, সেই ভিডিওটা নিয়ে কথা বলবো এবার, ঠিক আছে। আচ্ছা, মেয়ের জন্য গরম গরম ভাত বাড়ছে, মেয়ের জন্য গরম গরম ভাত বাড়ছে। আমি ভাত বাড়ার পরিমাণ দেখে অবাক হয়ে গেলাম। অত বড় 8-9 বছরের একটা মেয়ের জন্য ভাত বাড়ছে, বিশ্বাস করো আমার শেরুকে একবেলাতে ওর থেকে বেশি খাওয়াই, আমার শেরুকে একবেলাতে ওর ডবল ভাত খাওয়াই, বলতে নেই বাচ্চাদের খাওয়ানোর কথা বলতে নেই, কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে যার কিনা বয়স 8-9 বছর, তাকে 1.5 হাতা ভাতও পুরো দিচ্ছে না, মানে পাখিও ওর থেকে বেশি খায়। আর তারপরে কি দিল, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর হচ্ছে ভেন্ডি ভাজা, ঠিক আছে ওটা দিয়েছে, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু ভাতের পরিমাণ দেখে আমি অবাক হয়ে গেছি। আর সেটা দিয়ে খাওয়াচ্ছে, খাটে বসে খাওয়াচ্ছে কিন্তু, ঠিক আছে। মেয়ে খাটে বসে ব্যাগটা কি গুছাচ্ছে আর বিরিমাসি খাটে বসে খাওয়াচ্ছে। আচ্ছা, মেয়েটা খেতে খেতে বলছে আর দিও না, আর দিও না, আর পারবো না, আর পারবো না, এরকম করছে। বিরিমাসি ভয়েস ওভার দিতে দিতে অনেক কথা বলছে, কিন্তু অ্যাক্টিং তো আমরা দেখছি, মানে অ্যাক্টিং অর্থাৎ ভয়েস ওভারের ওটাকে কি বলে বলো, ভয়েস ওভারের পেছনে না সামনে, ভয়েস ওভারের সামনে যেটা হচ্ছে সেটাও তো আমাদের চোখে পড়ছে তাই না। বিশেষ করে আমার মেয়েটা বলছে খেতে পারবো না, একেতে তো ওইটুকু ভাত নিয়েছে। আমি তোমাদেরকে বলেছি না, এক থালার মধ্যে যেইটুকু ভাত নেয়, বলে না আমার আর মেয়ের এক থালাতে নিয়ে নিলাম, ওইটুকু তো ওই মেয়েটারই লাগে। অল্প করে খাওয়াতে খাওয়াতে মেয়েটার ব্লাডারটা ছোট হয়ে গেছে, মানে খাদ্য যে থলি না সেটা ছোট হয়ে গেছে, ওটা একটা ব্লাডার টাইপের, তো গার্ডারের মতন, যত তুমি ওর মধ্যে ইনপুট করবা ততটাই বড় হয়ে যাবে, আবার যত তুমি খাওয়ার কম দেবো সেটা ততটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো বিরিমাসি ওই রকমভাবে খাওয়াতে খাওয়াতে ওই 8-9 বছরের একটা বাচ্চা, যার কিনা কমসে কম 3 হাতা ভাত তো লাগেই লাগে, কম করে 3 হাতা ভাত লাগেই লাগে, তারপরে আবার টিফিন কি দিল, একটা কেক আর একটা কলা, বুঝতে পারলে তো। তো তাকে ওইটুকু ভাত খাওয়াচ্ছে, তা ওর খাদ্যথলিটা ছোট হয়ে গেছে, এবার আর ও খেতে পারছে না, বুঝতে পারলাম। আচ্ছা, এবার খাওয়াতে খাওয়াতে অনেক কথা বললো বিরিমাসি, আমার সোনামাটা কত বড় হয়ে গেছে, আমার মাম্মামটা কত বড় হয়ে গেছে, নিজের বই খাতা নিজে গুছাতে পারে, নিজে সাজুগুজু করতে পারে, ভাই সাজুগুজু অনেক আগের থেকেই করতে পারে, বাচ্চা মেয়েরা মানে যেটার প্রতি আগ্রহ থাকে সেটা বেশি করতে পারে, আর মেয়েদের সাজাগোজার প্রতি একটু নেশা থাকে, ছোট্ট থেকেই নেশা থাকে, সবারই থাকে প্রায়। আচ্ছা, তারপরে কি বলছে, ব্যাগ গোছাতে পারে, সাজুগুজু করতে পারে, নিজে স্নান করতে পারে, গাটা মুছতে পারে না, তারপরে জুতো পরতে পারে, কিন্তু ওই আমি মাঝে মধ্যে জুতো পরিয়ে দিই, আর নিজের হাতে খেতেও পারে, পরিষ্কার করে খায়, কিন্তু স্কুলে যাওয়ার সময় আমি নিজের হাতে খেতে দিই না, কারণ সময় বেশি লাগবে। ও আচ্ছা তাই, এই কারণের জন্যই বলেছি যে আমি বিরিমাসিকে ভুলে যাব, এটা বিরিমাসি হতেই দেবে না। এই যে দেখো না বিরিমাসি কি বলেছিল, আমার ভিডিও দেখেই না, অথচ আমি যেই কথাগুলো বলি সেই কথাগুলোর উত্তর কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওর মধ্যে দিয়ে যায়। বিরিমাসি তুই আমার ভিডিও দেখবি না, তোর সেদিনের খাওয়ার হজম হবে না, ঠিক আছে। বাই দ্য ওয়ে, ওই তুই লাস্ট ভিডিওতে বলি না যে যাই একটুখানি দেখবো ইউটিউবে কি হালচাল হচ্ছে,
তাই না? হালচাল এখন তোকে নিয়ে হচ্ছে না, হালচাল বরাবর আমাকে নিয়েই হচ্ছিল, আমাকে নিয়েই হবে। তুই এখন বাদ হয়ে গেছিস, তোকে যতটুকু ধরে রাখবো ওই আমিই ধরে রাখবো, বিশ্বাস কর, তোকে আমিই ধরে রাখবো। পুরনো রিশতা না আমাদের, বহুত পুরনো রিশতা। আচ্ছা, তারপরে এই সমস্ত কথাগুলো বললো, ভালো তো, যদি এইগুলো নিজের থেকে করতে পারে তাহলে ভালো তো। তার মানে তুই বলে দিলি, বুঝিয়ে দিলি যে ওই কন্টেন্টের জন্যই তুই শুধুমাত্র ওই মেয়েকে জুতো পরাচ্ছিস, সেইটুকু দেখাস, তাই তো? ক্যামেরাটা অন করে তোর মেয়ে করছে সেইটুকু দেখালেই তো হয়ে যায়, নাকি তুই ওইটুকু দেখিয়ে মেয়েকে কতটা কেয়ার করছিস সেটা দেখাচ্ছিস? ও আচ্ছা, আগের দিন যেমন ওই বই পড়িয়ে পড়িয়ে ঢং করছিলিস, বলি কি ওই একদিন পড়তে বসিয়ে দেখানোর দরকার নেই, যদি রেগুলার পড়তে বসাস সেটা আমাদেরকে দেখাস। বুঝাতে পারলাম? বাই দ্য ওয়ে, ওই বাথরুম পরিষ্কার করছিস, বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করছিস, পটি প্যান্টটাও নিশ্চয়ই পরিষ্কার করেছিস, তারপরে সেই গায়ে সেই হাত দিয়ে সেই জামা কাপড়ে ক্যামেরাটাও বারবার হাত দিচ্ছিস, ফোনটাকেও বারবার ধরছিস, তাই তো? সেই ক্যামেরাটা নিয়েই, সেই ফোনটা নিয়েই আবার ঠাকুরের আসনের সামনে নিয়ে রাখছিস। সত্যি বলছি, তোর দ্বারাই সম্ভব রে। তোর মতন, শুধু তোর দ্বারা না, তোর মতন এরকম বহু মানুষ আছে যাদের দ্বারা এগুলো পসিবল হয়। ভাই, মনের মধ্যেও একটা গিরগিরানি বলে কিছু থাকে, সেটা তোর মধ্যে নেই, সেটাও তোর মধ্যে নেই। তো যাই হোক, এই গেল হচ্ছে ওটাকে কি বলে, মেয়ের খাওয়া দাওয়া। তারপরে কি দেখলাম, তারপরে হচ্ছে তোমার তাড়াহুড়ো করে স্নান টান করে নিয়ে হচ্ছে তোমার ইয়ে করলো, কি যেন বলে, আরে বলো, ঠাকুর পুজো দিতে গেল। বলছে এখন মাথা আঁচড়ানোর সময় নেই, এখন কোনো কিছু করার সময় নেই, আমি স্নান করে ডাইরেক্ট উপরে চলে এসেছি পুজো দেবো তাই। আচ্ছা বেশ ভালো কথা, মাথা আঁচড়ালো না, সিঁদুর পড়লো না, কিন্তু তার আগেই পুজো দেবে। বেশ, ও যেরকমভাবে পুজোকে দেবে, ও পুজো যে দিচ্ছে, ও যে ভগবানকে পুজো দিচ্ছে, এই ভগবানের 7 জন্মের ভাগ্য। ও যে ভগবানকে পুজো দিচ্ছে, নতুবা আই হেট সরস্বতী মা, আই ডোন্ট লাইক গণেশজি, তাই না? এরকম মানুষের কাছ থেকে ভগবান যে পুজো পাচ্ছে, ভগবানের 7 পুরুষের ভাগ্য। আচ্ছা, এইবার বিরিমাসি তুলসী পাতা দেওয়া বাটাটার মধ্যে একটু জুম করলো, কেন, কাকে দেখালো? কাউকে দেখাইনি, এমনি। আচ্ছা, তারপরে মেয়ে বেরিয়ে গেল স্কুলে। হ্যাঁ, তারপরে বিরিমাসি এবার আমাদের সঙ্গে ওয়ালপেপারের গল্প করছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে, দিয়ে তারপরে ডেমো দিয়েছে, সেগুলো দেখিয়েছে, বলছে যে কোন কালারটা ভালো লাগবে বা কোনটা ভালো লাগবে ওয়ালপেপারটা করলে তোমরা একটুখানি বলো। ভাই, আমার কিছু বলার নেই, দর্শকরা বলবে, দর্শকদের যা যা রুচি, দর্শকদেরকে লাথিঝাঁটা মারবে, আবার দর্শকদেরকেই জিজ্ঞাসা করবে, আবার দর্শকরা এসে বলবেও লাতখোর জুতো ঝাঁটা খাওয়া পাবলিক, তাদের মান সম্মান নেই, তার জন্য তারা বলবে। ভাই, আমার কোনো মতামত নেই, ও যা খুশি করুক গে, যা যেরকমটা দেখবো সেরকমটা বলবো, ঠিক আছে? এই গেল ওয়ালপেপারের গল্প। আচ্ছা, হ্যাঁ, এইবার কি বলছে, এইবার বলছে যে তার কাটার নিয়ম উল্টোপাল্টা হয়ে গেছে। আগে তার কাটা ফল খেত আর আমরা খেতাম না, মানে মা আর মেয়ে খেত না, শুধু তার কাটা ফল খেত। এখন তার কাটা আবার ফল খায় না, আর ওরা দুজনে ফল খাচ্ছে। হ্যাঁ, বিরিমাসি বলছে মেয়ে আমার ফল খেতে ভালোবাসে না। শোনো, মেয়ে আমার ফল খেতে ভালোবাসে না, কিন্তু যবে থেকে এই শেক করে করে খাওয়াচ্ছি তবে থেকে মেয়ের ফল ফেভারিট হয়ে গেছে। আচ্ছা, এই শেকটা কিসের জন্য বানানো শুরু করেছিস কিসের জন্য বিরিমাসি? কিসের জন্য এই শেক বানানো শুরু করেছিস? পয়সা কামানোর জন্য, পয়সা উপার্জনের জন্য, প্রমোশনাল ভিডিওর জন্য এই শেক বানানো শুরু করেছিস। সুতরাং মেয়ের শরীরে ফল ফলাদি যাওয়া দরকার, ফলের প্রোটিন পুষ্টি মেয়ের শরীরে যাওয়া দরকার। সেই কারণের জন্য, অর্থাৎ মেয়ের প্রতি মাতৃত্বের যেই কনসার্ন, যে চিন্তা, তার বশবর্তী হয়ে তুই মেয়েকে ফল খাওয়াচ্ছিস না শেকের মাধ্যমে, তুই পয়সা উপার্জনের জন্য শেক বানিয়েছিস। যখন দেখলি মেয়ে ভালো খাচ্ছে, তারপরে গিয়ে মেয়েকে এখন খাওয়াচ্ছিস, আর তুই বলছিস এখন মেয়ে ভালো খাচ্ছে। এই জিনিসটা তোর মাথায় আগে আসেনি যে মেয়ে আমার ফল খেতে চায় না, মেয়েকে বিভিন্নভাবে ফল খাওয়ানোর চেষ্টা করি? প্রয়োজন পড়েনি তোর। এই সমস্ত কারণের জন্যই তো, যাতে করে মেয়েকে বেশি টাইম দিতে না হয়, ছোট্ট বয়সে একটা ফোন দিয়ে দিয়েছিস, তাই না? এইগুলো যখন বলি একদম সিধা এখানে গিয়ে ওয়ার করে, তাই না? এই যে সত্যি কথা বলে দিচ্ছে তো, এতদিন তো শেক করে খাওয়াসনি, এখন শেক করে খাওয়াচ্ছিস। যা, এগুলো বলিস আর আমার সামনে তো ধরা খেয়ে যাস, বাই দ্য ওয়ে, দেখছি তো। আচ্ছা, তারপরে কি? তারপরে একেবারে রেডি হয়ে গেছে, বিছানার চাদরের রিলস বানাবে, ঠিক আছে?
হ্যাঁ তাই তো মনে হয় বললো, যাই হোক পরের পয়েন্ট দেখলেই বুঝতে পারবো। তো তখন সন্ধে দেওয়া দেখাচ্ছে। এত দিন ধরে, এত মাস ধরে, এত বছর ধরে বারবার দর্শকরা বলছে যে তুমি সন্ধে দাও না, তোমাকে তো সন্ধে দিতে দেখি না, তুমি তো সন্ধে দাও না, শুধু একবেলা পুজোই দাও, রাত্রেবেলাও পুজো দিতে দেখি না, বা বলতেও শুনি না, বা দেখাতেও দেখি না। তা এবার বিরিমাসি সেদিনের ভিডিওতে ওই সন্ধে দিচ্ছে আর সেটাকে আমাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাচ্ছে। এবার বিরিমাসির যুক্তি শোনো তোমরা। বিরিমাসি বলছে রোজ রোজ সন্ধে দেওয়া দেখানো সম্ভব হয় না, রোজ রোজ পুজো দেখানো সম্ভব হয়। এইবার এই বিষয়টাকে ঘুরিয়ে নিয়ে বিরিমাসি বলছে একবার পুজো দেওয়ার সময় ক্যামেরাটা ফোনটা হাতে করে নিয়ে আসবো, আবার সন্ধে দেওয়ার সময় ফোনটা হাতে করে নিয়ে আসবো, এত আর হয়ে ওঠে না। ও ওয়াও, কি দারুণ যুক্তি, হাততালি দাও। 3টে গুনে গুনে দিয়ে নিয়েছো, ব্যাস। কেন হাততালি দিলাম? 14 বার করে যখন ছাদে আসছে, চুল্লিতে আসছে, কোনো কারণবশত সেই সময় ক্যামেরা হাতে নিয়ে আসছে, ফোন হাতে নিয়ে আসছে, কিন্তু সন্ধে দেওয়ার সময় মানুষ যে এতবার বলে সেটাকে দেখানোর জন্য বিরিমাসির ফোনটা নিয়ে ছাদে আসতে খুব কষ্ট হয়ে যায়, দেখানো সম্ভব হয় না তার জন্য। ছেড়ে দাও, চলো মেনে নিলাম, 1 মিনিট মেনে নিলাম যে ওর ফোন হাতে নিয়ে আসতে খুব কষ্ট হয়ে যায়, 1 কিলো না 10 কিলো ওজন তো ফোনটার, তার জন্য। কিন্তু যখন ঠাকুরের সিংহাসন বারান্দায় ছিল, বিরিমাসি যখন তোর ঠাকুরের সিংহাসনটা বারান্দায় রেখেছিলিস লাওয়ারিসের মতন, তখনও কি ফোন বের করে দেখাতে খুব প্রবলেম হতো? বলি কি এই সমস্ত চুলের মতন যুক্তি দিস না, এরকম চুলের মতন যুক্তি, বুঝতে পারলি? সন্ধ্যা পেরিয়ে গিয়ে তারপরে ঘুম থেকে উঠেছিস, আমরা এরকম বহু শুনেছি, বহু দেখেছি, আর তুই এখন ওই ফোন নিয়ে উপরে যেতে হবে সেই যুক্তি দেখাচ্ছিস। আহারে, এই সমস্ত পাতি মিথ্যে কথা বলতে নেই বিরিমাসি, এত পাতি মিথ্যে কথা বলতে নেই। আচ্ছা চলো নেক্সট। হ্যাঁ, ভিডিও শেষ করার সময়ও বিরিমাসি মিথ্যে কথা বলল। সেটা কি? মেয়ে ভাত খাচ্ছে সেই পার্টটা দেখিয়ে ভিডিওটা শেষ করেছে। বলছে মেয়ে কিন্তু এখন খাটে বসে ভাত খায় না, সোফাতে বসেই ভাত খায়, অথচ সেই দিন সকালবেলাতেই মেয়েকে বিরিমাসি খাটে বসিয়ে বসিয়ে ভাত খাওয়াচ্ছে। ঘুম থেকে উচ্ছাই ক্যামেরা খুললা মিথ্যা কথা কয়, ঘুমাইতে যাওয়ার আগে ক্যামেরা বন্ধ করার আগেও মিথ্যা কথা কয়, পুরো ভিডিও জুইরা সারাদিন ক্যামেরাতে মিথ্যা কথাই চলতে থাকে। এই গেল গত পরশু দিনের ভিডিও, গত পরশু দিন মানে তার আগের দিনের ভিডিও, বাথরুম পরিষ্কারের পরের দিনের ভিডিও নিয়ে, মানে ওই সংসারে আয় উন্নতি উতলে পড়ছে ওই ভিডিওটাই মনে হয়। যাই হোক, হ্যাঁ ওই ভিডিওটাই। আচ্ছা, এই যে সংসারে আয় উন্নতির কথা, এটা কি দুধ উতলে পড়েছে তার জন্য নিয়ে, এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই, ওটা হতেই পারে, ওটা বাই মিস্টেক প্রায় সবারই হয়তো আমাদের কম বেশি হয়েছে। আচ্ছা, এবার নেক্সট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে গতকালকের ভিডিও নিয়ে কথা। ঠিক আছে, গতকালকের ভিডিও নিয়ে, হ্যাঁ, মেয়েকে পাস্তা বানিয়ে দিচ্ছে টিফিনে। ভাগ্যিস প্রমোশনাল ভিডিওটা বিরিমাসি পেয়েছিল একের পর এক, তাই না? এই কারণে মেয়েকে শেক খাইয়ে ফলের প্রতি ইন্টারেস্ট বাড়াচ্ছে, বুঝতে পেরেছো? আর এখন মেয়েকে পাস্তা বানিয়ে দিচ্ছে টিফিনে। আমরা কোনোদিনও দেখেছি যে বিরিমাসি তার মেয়েকে আলাদা করে টিফিন বানিয়ে দিচ্ছে? প্যাকেটজাত দ্রব্য, ওই যে যেমন আগের দিন কেক দিল আর কলা, সেটাও বাজার থেকে কিনে আনা, বিরিমাসিকে তৈরি করে টিফিন দিতে কি আমরা দেখেছি? না। ওই টাইমে একটা কন্ট্রোভার্সি ভিডিও দেখলে বিরিমাসির ভালো হবে, আনন্দ হবে, উপভোগ করতে পারবে, তাই না? আর এখন বিরিমাসি পয়সা উপার্জন করার জন্য মেয়েকে টিফিন করে দিচ্ছে। বিরিমাসির সব কিছুতে পয়সা চাই। প্রথম থেকেই যদি এটা এক্সট্রা করে কোনো কিছু থাকতো যে মেয়েকে আমি টিফিন করে দেবো কিন্তু তার পরিবর্তে আমাকে পয়সা দিতে হবে, তাহলে অবশ্যই মেয়েকে টিফিন করে দিত প্রত্যেক দিন। বোঝাতে পারলাম? এই হচ্ছে অবস্থা। অতিরিক্ত লোভী, পয়সার জন্যই সব কিছু, পয়সা ছাড়া কিচ্ছু না। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট পয়েন্ট, ছোট ঘরে ওয়ালপেপার লাগানো হচ্ছে। ও মাই গড, 1,05,000 খরচা হবে, পুরো ইন্টেরিয়র করে দেবে, তাতে করে কম্পিউটার টেবিল থাকবে, এটা থাকবে, সেটা থাকবে, পুরো এত টাকা খরচা হবে, তাই না? কোথায় গেল 20,000 টাকা অ্যাডভান্স করে দেওয়া হয়েছে? কোথায় গেল সেই প্ল্যানিং, প্লটিং না
কোথায় গেল বিরিমাসি সেই প্ল্যানিং প্লটিং? এখন দেখছি শুধুমাত্র ওয়ালপেপার চিপকানো হচ্ছে, যার ওয়ারেন্টি মাত্র 10 বছর, এটা করা হচ্ছে। ও আচ্ছা, তা বাই দ্য ওয়ে বলছি কি, ওই যে যাকে 20,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল তার কাছ থেকে ফেরত নিয়েছিলিস তো নাকি? কারণ সবই তো শুনছি নাকি অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে, যেরকমটা কিনা বিরিমাসি ওই যে ল্যাম্পো ঝুলিয়েছে, ল্যাম্পো ঝুলিয়ে বলছে ঝাড়বাতি ঝুলিয়েছে, তো সেই রকম এখন তার কাটাও অর্ডার দিচ্ছে। মানে তার কাটা ডাইরেক্ট জল দেখলে ভয় পায়, হ্যাঁ, ঘোলা ঘোলা করে নিয়ে তারপরে জল খাচ্ছে। নিজের অরিজিনাল ফেসটা দেখলে পরে মনে হয় ভয় পাবে জল খেতে গিয়ে, তার জন্য জলটা ঘোলা করে নিয়ে তারপরে খাচ্ছে, তাই না? আমরা কি শুনলাম, এই তো এটা হবে সেটা হবে ওটা হবে সেটা হবে, তারপরে এখন শুনছি অনলাইনে অর্ডার দিয়েছে। তার কাটা সেদিন ওই গাড়ি চালাতে গিয়ে ভিডিও করেছিল, তোমরা দেখেছো? কথায় কথায় খালি এরকম করে। কেন মুখটাকে সবসময় এরকম কেন? আমি দেখছি ভাবছি পাগলাটা এরকম কেন করতেছে মুখটা রে। আচ্ছা যাই হোক, তো এই এখন এই ওয়ালপেপার চিপকানো হচ্ছে। কি অবস্থা ভাবো, আমরা কত অপেক্ষা করে থাকলাম, কত সুন্দর 1 লক্ষ টাকার ইন্টেরিয়র দেখবো না, সেখানে দেখলাম ওয়ালপেপার চিপকে দিয়েছে। মাত্র 2 ঘন্টায় কাজ হয়ে গেল, মাত্র 2 ঘন্টায় কাজ হয়ে গেল। বাদ বাকিটা সব অনলাইনে আসবে, চিপকাবে, আসবে আর চিপকাবে। বুঝতে পেরেছো তো? যাই হোক, মনে হয় লস হয়ে গেছে, যে কোনো একটা চিন্তা ভাবনাতে লস হয়েছে, নতুবা 20,000 টাকা কেউ অ্যাডভান্স করে দেয়? হিরিক হিরিক, দিস ইজ কল হিরিক। এরা হচ্ছে হিরিকে মাতাল, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে বিরিমাসিও আবার বলছে সব কিছু চেঞ্জ করব, ধীরে ধীরে চেঞ্জ করব, হ্যাঁ, এটা করব ওটা করব। ভাই একবার মানুষে বাড়ি করলে পরে, রং ঠং করে করে পুরো কমপ্লিট করে ঢুকলে পরে কমসে কম 10 থেকে 12 বছরের মধ্যে তো সেই বাড়িঘরে হাতই দেয় না, কারণ খরচা আছে, ধকল আছে, ঝক্কি আছে, সমস্ত কিছুই একটা ম্যাটার করে। কিন্তু এরা লোক ঠকিয়ে এত পয়সা উপার্জন করে না, এত পয়সা উপার্জন করে। মাত্র 4 বছর হয়েছে, তাতে করেই এরা এদের ঘরের প্রতি, কালারের প্রতি, ফার্নিচারের প্রতি বোর হয়ে গেছে। আমরা হতে পারবো এত তাড়াতাড়ি বোর? সম্ভব না, এত তাড়াতাড়ি বোর হওয়া আমাদের পক্ষে সম্ভব না। বিরিমাসি খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় সব কিছুর থেকে, তাই না? আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম ওই আলমারির উপর থেকে অ্যাটাচি নামিয়েছে। অ্যাটাচির মধ্যে বিরিমাসি কি কি রেখেছে? পালিয়ে যাওয়ার স্মৃতি, প্রথম রাত কাটানোর স্মৃতি। বলি কি বিরিমাসি, বিরিমাসি, ভাই যে সিঁদুর পরিয়েছিল, সেই সিঁদুরটা যে মুছেছিলি, সেই রুমালটা কোথায় রেখেছিস? আমাকে বল, চুপি চুপি আমাকে বল। তোমরা শুনতে পেয়েছো আমি কি জিজ্ঞেস করেছি বিরিমাসিকে? বিরিমাসি, ভাই যে সিঁদুর পরিয়েছিল, সেই সিঁদুরটা মুছে সেই রুমালটাকে যত্ন করে কোথায় রেখেছিস একটু দেখা, আমরা কাউকে বলবো না। প্রমিস করো তোমরা কাউকে বলবা না। বিরিমাসি কিন্তু আমাকে বলেছে সেই রুমালটা যত্ন করে রেখে দিয়েছে, সেই নাইটিটা যত্ন করে রেখে দিয়েছে। কত ভালোবাসে, সমস্ত কিছু নাকি যত্ন করে রেখে দিয়েছে, ভাই আমাকে বলেছে। তাই আমি জিজ্ঞাসা করলাম, বিরিমাসি ওইগুলো কোথায় রেখেছিস? নিজের মানে লিগাল স্বামীরটা তো সব কিছু যত্ন করে রেখে দিয়েছিস, আর ইলিগাল স্বামীরটা কোথায় কোথায় রেখেছিস? ভাই সাদা মনে কাদা নাই তুই বলছিলি, তার জন্যই আমি তোর অ্যাটাচিটা দেখলাম আর মনে পড়লো, এই রে প্রথমটারটা তো এটা রাখছে, দ্বিতীয়টারটা কোথায় রাখছে? আচ্ছা, হ্যাঁ, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম বিরিমাসি পুরো ঘর সাফ করলো, সাফ সাফাই করলো, চাদর ঠাদর পাতলো। তারপরে ঘরটা পুরো এইটুকু লাগে না, ঘরটা পুরো এইটুকুনই লাগছে। ঘরটা ছোট, ছোট ঘরটা সত্যিই ছোট। তা আমি বলেছিলাম এর উপরে যদি ওই সমস্ত চিপকায় প্লাইউড, মোটামুটি এতখানি তো চওড়া থাকবে, ঘর আরও ছোট হয়ে যাবে। আমার কথা শুনেই তার কাটা এখন ভাবছে যে না বাবা ঠিকই বলেছে, হ্যাঁ ওই ওয়ালপেপারটাই চিপকাই, বুঝতে পেরেছো? আর তারপরে অনলাইন থেকে জিনিস এনে ডেকোরেশন করে তারপরে মানুষকে একটা ভুমভাং বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার তারপরে বিরিমাসি বলছে আর জানো না, এই কালকে বেশি কিছু পরিষ্কার করতে পারছি না। কি কোন পরিপ্রেক্ষিতে বলেছে? ওই ওয়াইপস দিয়ে আলমারি পরিষ্কার করছে,
তারপরে হচ্ছে দেওয়ালে যেসব জায়গায় নোংরা হয়েছে সেই সব জায়গায় একটু ঘষে ঘষে পরিষ্কার করছে, সুইচ বোর্ড পরিষ্কার করে ঝকঝকে করে দিয়েছে, বলছে বড় ঘরেও দেওয়ালে কিছু নোংরা পড়েছে কিন্তু সেইটা ঘষার মতন শক্তি বা ক্ষমতা আজকে আমার হাতে নেই, কারণ গতকালকে ওই বাথরুমের পুরো পরিষ্কার করতে গিয়ে আমার ডেনা ব্যথা হয়ে গেছে, মানে হাত ব্যথা হয়ে গেছে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। নর্মাল ক্লিন করা আর পুরো ওয়াল ধরে ঘষে মশে পুরো পরিষ্কার করা সত্যিই কষ্টসাধ্য, বিশাল কষ্টসাধ্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তারপরের দিন পুরো ঘর এভাবে পরিষ্কার করা নট এ জোক, ঠিক আছে? তারপরে কি দেখলাম, এটা এখানটাই শেষ করছি না, তারপরে বলছি। তারপরে কি দেখলাম, সমস্ত কিছু শেষ করে যখন বিরিমাসি রান্নাঘরে গেছে তখন বাজে দুপুর 2:30 বাজে, ঠিক আছে? তখন আর রান্না বান্না করার ক্ষমতা বিরিমাসির নেই, ক্ষমতা বা ওটাকে কি বলে সময় কোনোটাই নেই। সেই কারণের জন্য বিরিমাসি বলছে যে রাত্রেবেলা যেই খাবারটা তারকাটাকে আমি দিই ডালিয়া, সেইটা আমি এই বেলাতে করছি, আর আমরা মা মেয়েতে ননদে খিচুড়ি দিয়ে গিয়েছিল, সেই খিচুড়িটা মা মেয়ে খেয়ে নেব। তোমরা ভাবতে পারো এই তারকাটা কতটা অপদার্থ, অকর্মণ্য, অসভ্য, যে না উপার্জনের দিক থেকে সামর্থ্য যে সংসার খরচ পুরো চালাবে, না ঘরের কোনো কাজ করতে সক্ষম, না বাজার ঘাট করতে সক্ষম, কোনো কিচ্ছু করতে পারে না। এটাকে অপদার্থ বলবো না তো কি বলবো, এটাকে অকর্মণ্য, ঠুটো জগন্নাথ, অসভ্য বলবো না তো কি বলবো। এটার চক্ষু লজ্জা নেই, এটার চোখের পর্দা বলে কিছু নেই। দেখছে যে বউ বাথরুম পরিষ্কার করছে এত সময় ধরে, দেখছে যে বউ পুরো ঘরদোর পরিষ্কার করছে, ভাই আমি দুটো সেদ্ধ ভাত ফুটাই, আমি সেদ্ধ ভাত ফুটিয়ে নিই, সেইটুকু পর্যন্ত করার ক্ষমতা নেই। ওই যে ওই আছে, ওই দিয়ে চলে যাবে। দুপুরবেলা খিচুড়ি, হ্যাঁ খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাই বলে দুটো ভাত ফুটানোর ক্ষমতা নেই, তাই বলে বউকে একটুখানি হাতে হাতে হেল্প করে দেবো সেইটুকু করার ক্ষমতা নেই ওর মধ্যে সেইটুকু করার ক্ষমতা নেই। শুধুমাত্র নিজের ব্রেকফাস্টটা কিভাবে গুছিয়ে গাছিয়ে খেয়ে নিতে হবে সেটা বেশ ভালো পারে, তাও বউ ওঠার আগে। মানে নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত, বউয়ের কোনটাতে অসুবিধা হচ্ছে, কোনটাতে কি কষ্ট হচ্ছে সেই দিকে তাকানোর দরকারই নেই। অ্যাকচুয়ালি এই বিরিমাসি নিজের বরকে একেবারে ওটাকে কি বলে জরাসন্ধ করে রেখেছে, একেবারে অপদার্থ তৈরি করে রেখেছে, যাতে করে একে ছাড়া কোনো রকম কোনো গতি না থাকে। সেই কারণের জন্যই যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ওই পোষ্যটা হেগে রেখেছিল, সেই হাগার মধ্যেই ঘুমাচ্ছিল এই তারকাটা অপদার্থটা। বোঝাতে পারলাম? 2 দিন পর পর এইভাবে খাটনি খাটলো, অথচ তারকাটাটা কি করছে? কিছুই না, ওর কোনো দায়িত্বের মধ্যেই পড়ে না। বউকে হেল্প করা ওর কোনো দায়িত্বের মধ্যেই পড়ে না, সংসারের কাজ করা ওর কোনো কর্তব্যের মধ্যেই পড়ে না। বোঝাতে পারলাম? এ আবার আসে লেকচার মারতে। এ কি পারবে? বউয়ের বদনামটা বেশ ভালো করে করতে পেরেছিল সেই সময়, কোনো কার্পণ্য করেনি। কিন্তু বউ কয়জনের সঙ্গে করে বেরিয়েছে, কয়জনের সঙ্গে নোংরামো করে বেরিয়েছে, সেগুলো বলতে কিন্তু এক ফোঁটা কার্পণ্য করেনি, সবটা কিন্তু ডিটেলসে বলেছে, তাই না? সেই সময় প্রত্যেকটা মোমেন্ট ক্যামেরাবন্দি করে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। তো যাই হোক, তারপরে কি দেখলাম, মাথা যন্ত্রণা। তারপরে বিরিমাসি গেছিলো অর্ডারের মাল আনতে, অর্ডারের মাল আনতে গেছিলো। আসার পরে বিরিমাসি অনেক পরে গিয়ে ক্যামেরা অন করেছে। কেন? কারণ বিরিমাসির মাথা যন্ত্রণাতে ফেটে যাচ্ছিল, তার জন্য, ঠিক আছে? তার মধ্যে আবার যেহেতু দিনের বেলা রান্না করেনি, তাই রাত্রেবেলা তো রান্না করতেই হবে। রাত্রেবেলা কি রান্না করেছে? চিকেন অর্ডার করেছিল, ভাত আর চিকেন। বলছে মরতে মরতে কষ্ট করে করে তারপরে গিয়ে চিকেন রান্না করেছে। ভাবো, জাস্ট ভাবো, আগের দিন বাথরুম পরিষ্কার করা, তার আগে রান্নাবান্না করা, তারপরে কি দেখলাম পরের দিন সারা ঘর বাড়ি পরিষ্কার করা, ওই ছোটো ঘরটা যেখানটায় বসে শুধু ফোকে আর ওই ইন্টারন্যাশনাল মিটিং করে, বুঝতে পেরেছো তো? ইন্টারন্যাশনাল মিটিং করে, তো সেই ঘরটা পরিষ্কার করলো। তারপরে আবার অর্ডারের মাল আনতে গেল। তারপরে কি? তারপরে এসে আবার রান্নাবান্নাও করলো। হ্যাঁ রে বিরিমাসি, নিজের স্বামীকে যে শকার, বেকারের অপোজিট হচ্ছে শকার, নিজের হাজবেন্ডকে ওই অপদার্থটাকে যে শকার প্রমাণ করার জন্য বারবার মিথ্যে কথা বলিস, এতে তো তুই ধরা পড়ে যাস। অর্ডারের মাল তো, সেটা কি তারকাটা নিজে গিয়ে আনতে পারতো না? তারকাটা কি এইটুকুও পারে না যে অর্ডারের মালগুলো আমি নিজে গিয়ে নিয়ে আসি? তোর কেন যেতে হলো? কেন যেতে হলো? আর তোর এত যন্ত্রণা হচ্ছে, তারপরেও তোকেই ভাত ফোটাতে হলো, তোকেই রান্না করতে হলো মাংস। বলি ওটাকে কিসের জন্য পুষে রেখেছিস? কোনো কাজের না তো,
ধর্মের সার একটা। কিসের জন্য পুষে রেখেছিস ওই অপদার্থটাকে? হ্যাঁ, একটা ধর্মের সার, 3 বেলা বেড়ে বেড়ে খাওয়াস, গেলাস খালি, কোনো কাজের না, একটা কাজ করে সাহায্য করে না সংসারে, একটা অপদার্থ। এই অপদার্থমির জন্যই তো গেছিলিস না ভাইয়ের কাছে। আবার আমাকেই উল্টে বলেছিলি কত কি। তো যাই হোক, তা 15 বছর ধরে তুই ব্যথায় ভুগছিস, ডাক্তারের কাছে যাওয়ার ক্ষমতা হয়নি এখনো? বা তোর বরের ক্ষমতা হয়নি তোর ঘেঁটি ধরে ডাক্তারের কাছে নিয়ে ফেলবে? সেই জোরটুকু তোর উপরে খাটাতে পারে না? না সেই প্রয়োজনটুকু বোধ করে না যে বউ কথায় কথায় কষ্ট পায়? এই রোদ উঠলে মাইগ্রেন, এই বেশি টিভি দেখলে মাইগ্রেন, ঘুম না হলে মাইগ্রেন। তোর বরের ক্ষমতা হয় না তোকে নিয়ে ডাক্তার দেখাবে একটুখানি? একটা অপদার্থ, আর অপদার্থের অপদার্থ বউ। সব কাজ আমি একাই করব, অপদার্থকে অপদার্থই বানিয়ে রাখবো, গুড ফর নাথিং একটা, তাই না? এই হচ্ছে আমার ভিডিও। 3 দিনের ভিডিও নিয়ে এই ভিডিওটা করলাম, একটা কথাও ভিডিওর বাইরে না, তাই না? অনলি ভিডিও টু ভিডিও। ইউটিউবে হালচাল হচ্ছে, খুব মজা লাগছে না? তোমার বহিন তোমার নকশা কদমে চলছে দেখে খুব প্রাউড ফিল করছো, তাই না? 2 দিন ভিডিও বন্ধ করে দিই না, আসল অওকাত মানুষের দেখিয়ে দেবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।